সুপ্রভাত সকলকে। তো আজকে মহাশিবরাত্রি। তো আমার স্নান টান কমপ্লিট। আমি এখনো জানলা খোলা হয়নি। আর আমি এটা নতুন জামা, আমার নতুন জামা পরে আজকে মানে বাবার মাথায় জল ঢালার একটা পরিকল্পনা রয়েছে। আর তোমাদের একজন আমাকে কালকের ভিডিওতে আমি অ্যাড্রেসটা চেয়েছিলাম শিব মন্দিরে, যেটা আহেরিটোলাতে। সেই শিব মন্দিরের অ্যাড্রেস একজন দিয়েছেন। যে দিয়েছেন সেই দিদিকে আমার বা আন্টি যেই হোক না কেন, তাকে থ্যাংক ইউ। দুজন দিয়েছেন, তো তাদেরকে আমার থ্যাংক ইউ। তারা দিয়েছেন যে আমার রিকোয়েস্টটা রেখেছেন, তো ধন্যবাদ। তো আম, আর আমি মার কাছ থেকেই শুনেছি যে মা আ, আ, মা যখন উপোস করে তখন না, মানে একদম জল খায় না। জল না খেয়ে অঞ্জলি বলো বা যাই হলো, তো মার কাছ থেকে শিখে না আমিও সেটাই পালন করি আর কি। তো আজকে নির্জলা আম, হই বাবার মাথায় জল দেওয়ার একটা পরিকল্পনা করেছি। দেখা যাক কতটা পারি। যদি একান্ত মা বলছে তোর ওষুধ আছে, ওষুধ খেয়ে জল দিবি না, কারণ আমি তো এখন সকালবেলা করে জুস এগুলো খাই। তো তারপর ওষুধ থাকে আমার থাইরয়েডের, তো ওইগুলো থাকে আর কি। তারপরে ব্রেনের ওষুধ থাকে, তো ওগুলো আজকে একদিন স্কিপ করলে কিছু অসুবিধা হবে না। উম, আর আশা করছি তোমরা মোটামুটি সবাই আজকে শিবের মাথায় জল দেবে। এবং সবারই আজকে শিডিউল আজকে খুব টাইট। আর মিরি আন্টি বলেছেন যে কালকে আপনিও সংযম করেছেন। হ্যাঁ, যারা জল জল দেয় মাথায়, বাবার মাথায়, তারা তো সবাই সংযম করে। কেউ নিরামিষ খায়, কিংবা কেউ মানে সিদ্ধ ভাত খায়। এটা যার যার ব্যক্তিগত চয়েস। তো এখন দেখা যাক কি করি এরপরে। তো আমরা তো তোমাদের বলেইছি যে আমরা ব্ল্যাঙ্কেট এখনও গায়ে দিই। তো মা আমাকে ব্ল্যাঙ্কেটটা গুছিয়ে দিল, আর এখন আমি বিছানাটা ঝাড় দিয়ে নিচ্ছি, বিছানাটা তুলছিলাম আর কি। আর ওদিকে জামা কাপড় রোদে দিয়েছিল, সেগুলো তুলে নিয়ে আসলো আর কি মা। তো এই হচ্ছে সকালের কাজকর্ম এখন শুরু হয়েছে। রান্না করার জন্য তাড়াতাড়ি কেটে নিলাম। এখানে আলু, এখানে ক্যাপসিকাম, হাফ ক্যাপসিকাম, একটা টমেটো, এখানে ফুলকপি, আর এখানে পনির, আর এখানে একটু আদা দেবো বলে একটু আদা কুচি, আদা কেটে রেখেছি, এটা একটু থেতো করে দিয়ে দেবো। এখানে পনির একটু ভেজে নিয়েছি হালকা করে, আর এখানে আলুও ভেজে নিয়েছি, এখানে ফুলকপিও ভেজে নিয়েছি। কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়েছিলাম বলে একটু হালকা করে, সেই জন্য একটু লাল লাল লাগছে। আর এখানে এখন তেজপাতা ফোড়ন দিয়েছি, একটা গোটা শুকনো লঙ্কা, আর টমেটো আর ক্যাপসিকাম। এখানে মশলা করে নিলাম আদা, জিরে, কাঁচা লঙ্কা, আর অল্প একটু ধনে গুঁড়ো। আর মশলাটা আমার ভাজা হয়ে গেছে, আর সাথে দিলাম একটু কসৌরি মেথি। এইবারে আগে ফুলকপিটা দিয়ে দেবো। এবারে আলু আর পনির একবারে ঢেলে দিলাম। এবারে পরিমাণ মতো জল দিয়ে দেবো।
মানে ভেজ ফ্রাইড রাইস, পনিরের তরকারি আর কুলের চাটনি। পনিরের তরকারিটা আমি একটু তুলে রেখে তরকারিটা তুলে রেখেছি দুপুরবেলা ওর খাওয়ার জন্য, এতটুকুই দিয়েছি। আর চাটনিটা আগের। হ্যাঁ, আসলে মা ভাত বানিয়েছিল, তো পরে বাবা ফ্রাইড রাইস বানিয়েছে। বাবা বললো আমি একটু ফ্রাইড রাইস খাবো, সেই জন্য ফ্রাইড রাইস ওই ভাতটাকেই ফ্রাই করে নিয়ে এটা করেছি। ওই সবজি দিয়ে একটু ফ্রাইড রাইস বানিয়েছি। হ্যাঁ, সবজি ছিল আর প্রচুর মটরশুঁটি রয়ে গেছে। এত মটরশুঁটি এনেছে। হ্যাঁ, ভেবেছিল তো ওর বাবা মটরশুঁটি দিয়ে বোধহয় মটরশুঁটির কচুরি করবো, সে আর আমি আর করি না। ওই জন্যই মটরশুঁটিগুলো নষ্ট হয়ে যাচ্ছে, তাই দিয়ে দিয়েছে। আর মা এখন আর আমরা আজকে সন্ধেবেলার দিকেই জল দেবো বাবার মাথায়, যেরকম আমরা প্রত্যেক বছর দিয়ে আসি আর কি। কারণ সেই সময়টাই মনে হয় যে একটু পুজো পুজো ভাবটা হয়, কারণ অনেক লোকে সেই সময়টা জল দেবে আর কি। তো এখন মা তোমার একটু পরেই পুজো দেবে আমাদের ঘরের ঠাকুরের, ঠাকুর দিয়ে তারপরে বিকেলের দিকে মন্দিরে যাব। পঞ্চপ্রদীপে ধূপে তোমারে আরতি করি মহাদেব, অকুল আধার তুমি আলোয় দাও গো ভরে মহাদেব। পঞ্চপ্রদীপে ধূপে তোমারে আরতি করি মহাদেব। ভোলে বাবা জয় হোক। ঘন্টা নাই, ঘন্টা কোথায়? নমঃ শিবায়, নমঃ শিবায়। তো ঠাকুরকে ফুল দিয়ে সাজানো কমপ্লিট, আর মোমবাতিও জ্বালিয়ে দিলাম। আর মা এবার একটু ফল কেটে দেবে, আমি তো কাটতে পারবো না। তো তারপরে ভোগ নিবেদন করে দেবো। আরও স্নান কমপ্লিট, শাড়িও পরা কমপ্লিট, এখন ঠাকুরের জন্য ফল কাটছে। আর আমি ভেবেছি আমি পুজো দেব, ও দেখি বললো ও পুজো দেবে, স্নান করে এসেছে যখন। আমি বললাম ঠিক আছে, তাহলে ফল টল কেটে দিই, পুজো দিক। আর এখানে ফল সব ধুয়ে সব একেবারে আমি রেডি করে রেখেছি, যাতে বিকেল বেলা আর ঝামেলা করতে না হয়। মন্দিরে গিয়ে দেখছি এত ভিড়, এত লাইন, আর অলরেডি লোকজন বাবার মাথায় জল দিচ্ছে, আর এরকম লাইন পড়ে গেছে। দুখানা ঠাকুর মশাই তদারকি করছে। তো আমি আর মা লাইনে দাঁড়িয়ে আছি, এখন মন্দিরে চলে এসেছি। খুব লাইন, সবাই লাইনে দাঁড়িয়ে আছে, আমাদের পিছনেও লাইন, প্রচুর ভিড়। অনেক দূর দূর থেকে এই মন্দিরে আসে। মাটামো ওদিকটা লোকেরা হচ্ছে ভাই, এই দেখো পাশে শ্রীফল শ্রীনিকেত ভস্মী বিজয় বর্ধন ধর্মার্থ কাম মুখ্যয় সাপয়ামি শিবপ্রিয়। আবার নমো শ্রীফল শ্রীনিকেত ভস্মী বিজয় বর্ধন ধর্মার্থ কাম মুখ্যয় সাপয়ামি শিবপ্রিয়। সবাইকে হৃদয় করে একটু বলুন। আবার কেন নমো পুণ্যভিক্ষু মহাভাগ মালুর শ্রীফল প্রভ মহেশ পূজা নাথায় তৎ পত্রাণি বিনমহম মালা। নমো শিবায় নমঃ।
এবার ওখানে দেবে। এতো সর্বকরণ আমার নায় নৈবেদ্যায় নম শিবায় নম। আমার এখানে সবসময় বিজয় বাটা দিও মা, পড়ে যাবে, পুড়িয়ে পাওয়া যাবে না, বাটাটা ছোট হয়ে গেছে। ঘরে বসে মাথায় এই তো যাই, এই যথেষ্ট। হ্যাঁ, দিদি এতটাই ভিড় হয়েছিল যে আমি আর মা একসাথে বাবার মাথায় জল ঢালতে পারিনি। আমি ঢেলে নিয়েছি, তারপরে মা এখন জল ঢালছে। আর একবারে ৩ জন করে একবারে বাবার মাথায় জল ঢালছে। তো আমার বেলাতেও ৩ জন, বাবার বেলাতেও ৩ জন। তো তারপরে আমরা অঞ্জলি দিলাম, তারপরে ব্রত কথা শুনলাম। ব্রত কথাটা ভালোই লাগলো। ব্রত কথা শুনলাম, তারপরে একটু আরতি করলাম। মা কালী এবং শিব ও শনি ঠাকুরও রয়েছে। তো জল ঢালা কমপ্লিট, চরণামৃতও খেয়ে নিয়েছি। এবারে বাড়ি যাব, একদম নির্জলা। একদম প্রথম খেলাম চরণামৃত, একদম আশা পেয়ে গেছিল। এখন বাড়িতে গিয়ে বেশ করে জল খাবো, তারপরে যা খুশি খাওয়া। আর আমরা আজকে একদম ফল খেয়েই কাটিয়ে দেবো, তাই তো মা? একদম হ্যাঁ, ফল খেয়েই কাটাবো আজকে। পুজোটা খুব শান্তি করে ভালোভাবে পুজোটা হয়েছে। স্মুথলি হয়েছে, একদম ভিড় ছিল মন্দিরে, তোমরা তো দেখলেই, কিন্তু বেশ ভালো মতনই পুজো দিলাম। মনটা একদম একদম। আর পুষ্পাঞ্জলি মন্ত্র আমি ঠিক উচ্চারণ করতে পেরেছিলাম। তো ওর আশীর্বাদ। তো আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করছি। আমার পুজো, আমার শিবরাত্রি তোমাদের কেমন লাগলো জানিও কমেন্ট বক্সে। আশা করছি তোমাদের শিবরাত্রিও ভালো কেটেছে। তো আরেকটা ব্লগ নিয়ে কালকে দেখা হচ্ছে তোমাদের সাথে। বাই বাই। জয় মা।